নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি। আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় শনির সাড়ে সাতির ধাইয়া চলছে। আপনারা এই সময় দেখুন ধাইয়ার ফেস আপনারা অবতীর্ণ করছেন। আপনারা এই সময় কি পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হচ্ছেন, বা আপনাদের এই সময় কি পরিবেশ পরিস্থিতির সঙ্গে আপনারা মোকাবিলা করতে হচ্ছে বা করছেন, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তারপর এই জুলাই মাসটি আপনাদের কোন সেগমেন্টগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন সেগমেন্টগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমি সবিস্তারে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় গ্রহগত অবস্থানটা কীরকম থাকছে এই জুলাই মাস। 4th হাউজে আপনাদের স্যাটার্ন অবস্থান করে আছে এবং 8th হাউজে দেবগুরু বৃহস্পতি আর রবি অবস্থান করবে আপনাদের, ঠিক আছে? এবং 3rd হাউজে রাহু। আর আপনাদের এই সময় ভাগ্য স্থানে আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য স্থানে আপনাদের কেতু শুক্র অবস্থান করে থাকবে। এটি কিন্তু একটু নেগেটিভ ইমপ্যাক্ট আপনাদের জীবনে তৈরি করবে। আর বুধ আপনাদের এই সময় 7th হাউজে অবস্থান করছে। এই হলো আপনাদের গ্রহগত অবস্থান এই জুলাই মাস। তো এই গ্রহের অবস্থান বা গোচর বা ট্রানজিস্টের উপরে ভিত্তি করে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাস আপনাদের জীবনে কি ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে, বা কোন দিকগুলোতে আপনাদের কিছুটা সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন তৈরি করবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনারা সবথেকে এই সময় যে কঠিন পরিবেশ পরিস্থিতিগুলো আপনারা দিনের পর দিন ফেস করে চলছেন, সেটি হচ্ছে কি জানেন? আপনাদের এই 4th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। সেই কারণেই তো আপনাদের এই সময় ধাইয়াটা চলছে। আপনাদের এই সময় দেখবেন পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হচ্ছে। ভাই বোনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, একটা মেন্টাল ডিসটেন্স। ঠিক আছে? আপনারা দেখবেন কেউ এই সময় হয়তো কিছুটা বাসস্থান পরিবর্তন করে ফেলেছেন। আপনাদের এই সময় মনের কথা কেউ বুঝতে চেষ্টা করছে না, এবং দেখবেন আপনারা এই সময় কেউ ভীষণ একাকিত্বের যন্ত্রণা নিয়ে আছেন, বা কেউ এই সময় একাকিত্ব হয়ে গেছেন। পরিবারের সদস্য সকলেই আছে, কিন্তু সকলের মাঝেই যেন আপনারা কেউ দেখবেন যে দিনের শেষে আপনি একা। নিঃসঙ্গ জীবনযাপন এই সময় কেউ আপনারা করছেন। তার কারণটা কি জানেন তো? এই 4th হাউসে স্যাটার্ন অবস্থান করে থাকবার কারণে আপনাদের দেখবেন এই সময় এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। ব্যয় বৃদ্ধি হচ্ছে, কিন্তু এনহান্সটা খুব একটা হচ্ছে না। আপনারা দেখবেন এই সময় অহেতুক ঝুট ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন, বাদ বিতণ্ড, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় কিছুটা রিজিড, অবস্টিনেট হয়ে পড়ছেন, ইম্পালসিভ হয়ে পড়ছেন। মনের মধ্যে কিছু ক্ষেত্রে একটা হিপোক্রেসি মেন্টালিটি কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে। ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় ভালোবাসার অভাব। দেখবেন আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে ভালোবাসাটা সেরকম আপনারা পাবেন না। আপনাদের সেই সম্মান, আপনাদের সেই অ্যাবিলিটি, আপনাদের আহ পারসেপশন, আপনাদের প্রতিভা, মেধা সবকিছু থাকা সত্ত্বেও যেন আপনাদের সেই গুরুত্বটা, সেই নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে? এবং আপনাদের দেখবেন এই সময় কেউ বিপরীত লিঙ্গের কোনো আহ সেটা জাতক হতে পারে বা জাতিকা হতে পারে, সেখান থেকে কিছু মিথ্যা অপবাদ, বদনাম বা কিছু মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যেও কেউ জড়িয়ে গেছেন, বা কেউ হয়তো একটা অবৈধ সম্পর্কের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন। এটি কেন বলুন তো? আপনাদের এই যে 4th হাউসে আপনাদের পারিবারিক জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, প্রত্যেকটা সেগমেন্টে এই 4th হাউসের স্যাটার্ন আপনাদের নানা সমস্যার মধ্যে
ফেলে দিচ্ছে। কেউ, কেউ দেখবেন আপনারা বাড়িতে নেই। হয়তো মানে পরিবারের মধ্যে এমন হয়তো মাতা-পিতা, ভাই-বোনদের সঙ্গে এতটাই মানসিক দূরত্ব, সংঘাত তৈরি হয়ে গেছে যে আপনারা বাধ্য হয়েছেন আপনাদের জন্মস্থান, ভিটা ছেড়ে অন্য কোথাও যেতে। এই সমস্যাগুলোও কিন্তু আপনারা কেউ, কেউ ফেস করছেন। ঠিক আছে? আপনাদের দেখবেন মানে এই যে আ এই আ বিজনেসের জায়গাটি আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের চলছে। এই থার্ড হাউজের রাহু অবস্থান করে আছে। এই থার্ড হাউজের রাহু কিন্তু আপনাদের ভাই-বোনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। সম্পর্কের জায়গাটি কিন্তু আপনাদের ভালো থাকছে না। ঠিক আছে? আপনাদের তবে একটা কথা বলতে পারি, এই থার্ড হাউজের রাহু কিন্তু আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা বৃদ্ধি করবে। আবার এর পাশাপাশি দেখবেন এই থার্ড হাউজের রাহু আপনাদেরকে হয়তো বিপরীত লিঙ্গের মানুষের থেকে হয়তো মিথ্যা অপবাদ, বদনাম এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতিও তৈরি করে দিতে পারে। আবার কেউ, কেউ দেখবেন অবৈধ সম্পর্কের মধ্যেও আপনারা কেউ, কেউ হয়তো জড়িয়ে গেছেন। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা সেই রিলেশন থেকে বেরিয়ে আসবার একটা আপ্রাণ চেষ্টা করছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন আর আপনারা পারবেন। ঠিক আছে? আর আপনারা এই সময় দেখবেন ভাগ্যের সেরকম একটা সাপোর্ট পাচ্ছেন না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের এই সময় চলতে হচ্ছে। এই ধরনের একটা সমস্যার বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের এই মুহূর্তে এই সময় ফেস করতে হচ্ছে। ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি, মানুষের জীবনে সবকিছুই আনপ্রেডিক্টেবল। জীবনে আমাদের সাকসেস, সফলতা, ব্যর্থতা, টক্সিক পরিবেশ পরিস্থিতি আমাদের জীবন দশায় আসবে। আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। ঠিক আছে? লাইফে কোনো কিছু স্টেবল নয়। তো আপনারা হতাশা করবেন না, ডিপ্রেশন হবেন না। মনের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা অবশ্যই কামব্যাক করতে পারবেন। এই ধাইয়ার ফেজ আর কয়েকটি মাস তো, দেখবেন আপনারা এই সমস্যায় এই ধাইয়া চলাকালীনও আপনারা দেখবেন অনেক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা কিছু, কিছু সেগমেন্টগুলোতে নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্টও করতে পারবেন। যখন সমস্যা তৈরি হয়, তো সমস্যার মধ্যে তো প্রত্যেকটা সেগমেন্টে তো সমস্যা তৈরি কখনোই করতে পারে না। কিছু, কিছু সেগমেন্টগুলো তো আমাদের জীবনে ভালো সাকসেস সফলতা অবশ্যই দেবে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। মনের মধ্যে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে তৈরি করবেন। যে আমি ভালো আছি, আমি ভালো থাকবো। ঠিক আছে? ঈশ্বর আমার পাশে আছে। আপনাদের এই সময় দাম্পত্য জীবন, লাভ রিলেশন এর জায়গাটিতেও একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। ঠিক আছে? একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যেও কেউ, কেউ পড়ে গেছেন। তো এবার চলে আসি মূল আলোচনায়। এই জুলাই মাসটি আপনাদের কোন, কোন সেগমেন্টগুলো ভালো থাকবে? আর কোন, কোন সেগমেন্টগুলোতে একটু বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে? তা দেখুন, ১ম এই বলি আপনারা যারা মাতা-পিতা আছেন দেখবেন সন্তানদের সঙ্গে আপনাদের কারুর ক্ষেত্রে একটা মতান্তর, একটা মানসিক দূরত্ব, হ্যাঁ? এই ধরনের কিছু ভুল বোঝাবুঝি, টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথা বলতে পারি, সন্তানদের ভালো কিছু অ্যাচিভমেন্ট, তাদের কেরিয়ার, কর্মজীবনের কিছু সাকসেস, সফলতা আপনাদের মনের মধ্যে শান্তি এনে দেবে। এইটুকু বলতে পারি। তবে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা অশান্তি, বাধা বিপত্তি, পরিবারের সদস্যদের মধ্যে একটা সেই ভালো বন্ডিং, হৃদ্রতার বন্ধনটা অতটা অটুট থাকবে না। তবে আমি একটা কথা বলতে পারি, এই আগস্ট মাসের দিকে কিন্তু কিছুটা স্টেবল হবে। পারিবারিক জীবনে শান্তি কিছুটা ফিরে আসবে। ঠিক আছে? আর এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিরকম থাকছে। আপনাদের কিন্তু এই জুলাই মাসটি কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন মাতা-পিতার হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়েও কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের এই সময় উচ্চ রক্তচাপ বা ইউটিআই জনিত কিডনি সংক্রান্ত, হাই ব্লাড প্রেশার বা হার্ট সংক্রান্ত বা সুগার, হ্যাঁ? এই ধরনের কিছু সমস্যা নিয়ে আপনারা যারা পড়ে গেছেন, আপনারা একদম টেনশন করবেন না। ঠিক আছে? আপনাদের দেখবেন এই মোটামুটি আগস্ট মাসের দিকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই রিকভার হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের যাদের এই সময় দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে, আপনাদের দেখবেন আগস্ট মাসের থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন এবং এই সময় যাদের একটু উচ্চ রক্তচাপ, ঠিক আছে? বা যাদের একটু হার্ট সংক্রান্ত বা হাইপার টেনশন
পেট সংক্রান্ত দেখবেন আপনাদের এই সময় পেটের একটা সমস্যা, লিভার সংক্রান্ত, অ্যাসিডিটি, আপনাদের ডাইজেস্টিং এর দিক দিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এবং কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকলি প্রবলেম বা আপনাদের ওবিসিটিটা বেড়ে যাচ্ছে, ওয়েটটা একটু বেড়ে যাবে, দেখবেন মহিলাদের কারুর ক্ষেত্রে একটু ওভারিতে সিস্ট বা ফ্যাট এই ধরনের কিছু সমস্যা কারুর তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় জয়েন্ট পেন, ব্যাক পেন, চোখ সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, ঠিক আছে? এবং আহ, তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কারুর ক্ষেত্রে মানে স্কিন ইনফেকশন জনিত কিছু সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে? আহ, তবে আমি একটা কথা আমি বলতে পারি, আপনারা এই সময় একটু জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের একটা প্রপার ট্রিটমেন্ট হবে, ঠিক আছে? যাদের হয়তো রোগ ব্যাধি কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ছে না, সেই রোগ ব্যাধিটাও ধরা পড়বে এবং আপনাদের একটা প্রপার ট্রিটমেন্ট হবে। তবে জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, দেখবেন কিছু কিছু রোগ ব্যাধি মিনিমাইজ হবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই ডাইভার্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের মনের মধ্যে একটা স্ট্রেস, একটা হতাশা, মানসিক চাপ, অস্থিরতা, এনজাইটি তৈরি হয়েছে। মনের মধ্যে কোনো শান্তি নেই আপনাদের, জানেন তো? মাথার ওপরে এতটা চাপ, আপনাদের মনের কষ্ট, মনের ব্যথা কাউকে বলতে পারছেন না, আর কেউ বুঝবার চেষ্টাও করছেন না। দেখবেন যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোই আজ আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা আজ প্রতারিত হয়েছেন, এটুকু আমি বলতে পারি। নিজের কাছের মানুষ, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষটির জন্য নিজের স্বার্থ বিসর্জন, জলাঞ্জলি দিয়ে সেই মানুষটির ভালো, তার সুখে দুঃখে সর্বদাই তার পাশে দাঁড়িয়েছিলেন, আজ সেই মানুষটি আজ হয়তো আপনাদের হৃদয়ের মনে নেই, আপনাদের জীবনে নেই, আপনাদের থেকে অনেক দূরে সরে গেছে, আপনাদের কথা মনে রাখে না, ঠিক আছে? কেউ দেখবেন যাদেরকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেটা হয়তো লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, সেই মানুষটি আজ অনেক অচেনা হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। সেই চেনা মানুষটি আজ হয়তো কত অচেনা আপনাদের জীবনে। কেউ ভীষণ একাকিত্বের যন্ত্রণা, অবসাদে ভুগছেন। তো আপনারা টেনশন করবেন না। যে মানুষগুলো আপনাদেরকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারা ভালো থাকতে পারবে না, এটুকু মনে রাখবেন। আপনাদের এই সময়, আপনারা যারা ধনুরাশি, দেখুন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, আপনাদের মধ্যে ট্যালেন্ট, মেধা সবকিছুই আছে। আপনারা ভীষণ অনেস্ট, আপনারা ধার্মিক, আধ্যাত্মিক। আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদের জীবনে স্বার্থ চারিতার্থ করতে আসে। তাদের স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের জীবন থেকে তারা সরে যায়, চলে যায়। আর আপনাদের এই সরল হৃদয়, সরল মন, এটাই মানুষ তাদের মায়াজাল তৈরি করে। আপনাদেরকে সেই মায়ার বাঁধনে ফেলে দিয়ে আপনাদের হৃদয়কে টুকরো টুকরো করে, ক্ষত-বিক্ষত করে তারা চলে যায়। কিন্তু তারা পার পাবে না, তারা ভালো থাকতে পারবে না। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবন থেকে যে মানুষগুলো চলে গেছে, সে মানুষগুলো সব ভণ্ড, হিপোক্রেসি। আপনারা বেঁচে গেছেন। দেখুন, স্যাটার্ন মানুষের জীবনের কিছু অংশ, পার্ট ভেঙে দিয়ে না, তার জীবনটাকে নতুনভাবে তৈরি করে। আপনাদের সোলের মধ্যে সেই শক্তি, সেই পাওয়ার এনার্জিটা তৈরি করেছে। আপনাদের সেই সোল থেকে সেই পাওয়ার এনার্জি বিস্ফোরিত হবে আগামী লক্ষ্যের সাকসেসের সাফল্যের দিকে এগিয়ে যেতে, ঠিক আছে? আর যে মানুষগুলো আপনাদেরকে ধোঁকা দিয়েছে, ব্যথা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, এখন আপনারা বুঝতে পারছেন সেই মানুষগুলো ছিল হিপোক্রেসি, ভণ্ড। সেই মানুষগুলোকে ঘৃণা করুন, ঠিক আছে? নিজের জীবনকে ভালোবাসুন। এখন আপনারা বুঝতে পারছেন যে নিজের জীবনের থেকে পরম আপন বলে আর কেউ নেই। আর আপনাদের মাতা-পিতা আর গড, ঈশ্বর, এই ৩ টি সেগমেন্টই হচ্ছে আপনাদের এই সময়, এই মুহূর্তে পরম আপন। এই ৩ টি সেগমেন্টগুলোকে আঁকড়ে নিয়ে আপনারা বেঁচে আছেন। আমি এইটুকু কথা দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা চোখের জল ঝরাবেন না। আপনাদের চোখের জল মুছিয়ে দেওয়ার গড আছে, ঈশ্বর আছে। কারুর কৃপার, দয়ার পাত্র হয়ে থাকতে হবে না। আপনারা নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা কামব্যাক করতে পারবেন 100%, পারবেনই পারবেন। তো যাই হোক, তো আপনাদের এই জুলাই মাসটি আপনাদের আয়ভাবটা কেমন থাকবে?
মোটামুটি গতানুগতিক থাকবে। ওই কম বেশি একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের এই জুলাই মাসটি যাবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা স্টেবল হবে। দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদম পছন্দ করি না। দেখুন, আমি হাউস ধরে, ধরে প্রেডিকশনটা করছি। ঠিক আছে? অনেকেই হয়তো এই কথাটি বলেন, আবার অনেকে বলেন না। তবে আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আমি মিথ্যা আশা দিয়ে কাউকে মোটিভেট বা রিমোটিভেট করতে চাই না। যেটা মানে লিগাল সেইটি বলবার আমি চেষ্টা করব। আয় ভাবটা মধ্যম প্রকৃতিরই থাকবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যাবে। তবে এই মাসে আপনাদের কিছু এক্সপেন্স, অর্থ ব্যয়টা হবে। সেটা হয়তো হেলথ পারপাসে হোক বা আইনি কিছু সমস্যার কারণে আপনাদের কিছু এক্সপেন্স আপনাদের বৃদ্ধি পাবে। আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি যদি বলি, এই জুলাই মাসটি আপনারা কেউ, কেউ একটা ব্রেকআপ, মানে রিলেশনের জায়গাটিতে কারুর, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে। কেউ, কেউ একটা নিঃসঙ্গ জীবনযাপন করছেন, বা কেউ, কেউ একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেদেরকে ফেস করছেন। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন। পারবেন, বেরিয়ে আসতে পারবেন। ওই ভুল মানুষগুলোর সঙ্গে থাকবেন না। আপনাদের জীবন থেকে যে মানুষগুলো সরে যাচ্ছে না, আপনারা বেঁচে যাচ্ছেন। ভুল মানুষ কখনোই কারুর জীবনে থাকতে পারে না। আপনারা ধনু রাশি, আপনাদের রাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি। তিনি কিসের কারক? ন্যায়ের কারক, প্রজ্ঞার কারক, জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক। আপনাদের হৃদয়, সোল গঙ্গা জলের মতন পবিত্র, হোলি ওয়াটার। তো আপনাদের আহ, মানে একটা কথায় আছে না, যে সাধুর কাছে কখনোই চোর থাকতে পারে না, সাধুর কাছে সাধুই আসে। তো আপনাদের জীবনে ভুল করে কিছু অসৎ মানুষ, হিপোক্রেসি কিছু মানুষ আপনাদের হৃদয় মনে চলে এসেছিল। ঈশ্বর, স্যাটরান সেই হিপোক্রেসি মানুষগুলোকে আপনাদের হৃদয় থেকে ডিটাচ করে দিয়েছে, উচ্ছেদ করে দিয়েছে। আপনারা বেঁচে গেছেন। এবার আপনাদের হৃদয়, মনে, জীবনে ভালো মানুষের আগমন হবে। আপনারা চোখের জল ঝরাবেন না। আপনাদের চোখের জল মুছিয়ে দেওয়ার একজন আছে, পরম ঈশ্বর, গড। তিনিই চিৎ পরমাণু, তিনিই পরমাত্মা। আপনাদের মধ্যে দেখবেন একটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক সত্তার চেতনা তৈরি হবে। আপনাদের মধ্যে দেখবেন একটা মেটাল পার্থিব ভোগ বাসনা থেকে আপনারা অনেকটাই গুটিয়ে যাবেন। আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনার, আধ্যাত্মিক সত্তার একটা প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, এই যে জীবন সত্তাকে উপলব্ধি করতে শিখবেন। এই যে সোল, আত্মা, জীবন, ক্ষিতি, অপতেজ, বায়ু, মরুৎ, পঞ্চভূতের স্কন্ধের সমষ্টি পরম আত্মা। আর এই আত্মার মধ্যে ইউনিভার্স, যে জীবন থেকে, জীবনের ঊর্ধ্বে, যে এই পরম ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, সেটাই পরমাত্মা, সেটাই গড, সেটাই ঈশ্বর। আপনাদের দেখবেন এই সময় ভালো আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু, আপনাদের মধ্যে দেখবেন অকাল সায়েন্স, জ্যোতিষী, তন্ত্র, গুপ্তবিদ্যা, এই সাবজেক্টের প্রতি দেখবেন আপনাদের একটা অগাধ প্রেম, ভালোবাসা তৈরি হবে। ঠিক আছে? এবার চলে আসবো আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন। এর আগে একটা কথা বলে নিই, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটি অতটা সুইটেবল থাকবে না। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি একটু সমস্যা থাকবে। তবে দাম্পত্য জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেই জায়গাটি থেকে কিছুটা স্টেবল হবে। খুব একটা ভালো থাকবে না, মধ্যম প্রকৃতির। আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। দেখবেন কিছু, কিছু দাম্পতিদের মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স, হ্যাঁ? কিছুটা সংঘাত, কারো, কারো ক্ষেত্রে হয়তো বেড সুখ, শয্যার সুখ থেকে কিছুটা বঞ্চিত হয়েছেন। তবে আপনারা একদম টেনশন করবেন না। এই জুলাই মাসের পর থেকে আপনাদের এই দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই স্টেবল হবে। ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনারা একদম টেনশন করবেন না। জুলাই মাসটি মোটামুটি একটু ভালো মন্দ, ঠিক আছে? একটু টক্সিক, কম বেশি এইগুলো নিয়ে একটু চলতে হবে। তো আপনারা চিন্তা করবেন না। দেখুন, মানুষের জীবনে যখন দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা আসে, হয়তো আমরা ভেঙে পড়ি। কিন্তু জানেন তো, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যখন তৈরি হয় না, ব্যর্থতা, হতাশা, ডিপ্রেশন, হ্যাঁ? তখন কিন্তু মানুষকে তৈরি করে ঈশ্বর, রেকটিফাই করে। আপনারা আপনাদের যে কষ্ট, ব্যথা, হতাশা, এনজাইটি, এটাকে কষ্ট মনে করবেন না। এটা ঈশ্বরের আশীর্বাদ। আপনাদেরকে তৈরি করছে, প্রস্তুত করছে। আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। রাত যত গভীর হয়, রাতের অন্ধকারের পেছনে ভোরের স্নিগ্ধ আলো ওয়েট করে থাকে। আপনাদের সামনে ভালো দিন আসতে চলেছে। আর কয়েকটি মাস ওয়েট করুন না। তারপরে আমরা দেখব
যে আপনাদেরকে যারা কষ্ট, ব্যথা, দুঃখ, যন্ত্রণা দিয়েছে তারা কত সুখী হতে পারে। গুটে পড়ে গবর হাসে এমনও দিন সকলের আসে। আপনাদেরও দিন আসবে, কষ্ট পাবেন না। আর আপনারা যারা কিছু আইনি ঝুট-ঝামেলার মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন বা ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনারা যারা পড়ে গেছেন, আপনাদের কিন্তু একটা সলিউশন সমাধান সূত্র মিলবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনাদের কিছু নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেও কিছু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ। যাদের বিবাহের ক্ষেত্রে কম বেশি একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে আপনাদের, আমি জানি। হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। ঠিক আছে? এই 3rd হাউজের কেতু কিন্তু একটু বিবাহের ক্ষেত্রে একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি করে। তবে আপনাদের জুলাই মাসটি কিন্তু বিবাহের জায়গাটি অনেকটাই স্টেবল হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। ঠিক আছে? দেখুন আপনারা আপনারা ভীষণ জ্ঞানী। আপনাদের মধ্যে সেই সহ্য, ধৈর্য আছে। জানেন তো? আপনাদের মধ্যে মেধা, ট্যালেন্ট আছে। আপনারা কামব্যাক করতে পারবেন। একদম ভেঙে পড়বেন না। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলব যে মাসের ১ম দিকে একটু সমস্যা থাকবে। হেলথ, শরীর-স্বাস্থ্য এবং পড়াশোনার প্রতি বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, স্টুডেন্ট, তোমাদের একটু কনসেনট্রেশনটা একটু ল্যাক করবে। ঠিক আছে? একটু মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি ম আ মা মোটামুটি একটু ডাইভার্ট হয়েছে। তবে এই জুলাই মাসের মধ্যভাগের পর থেকে তোমাদের একটা ফিজিক্যাল এনার্জি, মেন্টাল এনার্জিটা আসবে। তোমাদের কনসেনট্রেশনটা কিন্তু অনেকটাই গ্রো করবে। ঠিক আছে? তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমরা সামনে আগামীতে ভালো রেজাল্ট করবে। আর মা-বাবা, পিতামাতা যা বলবে তোমরা তাই শুনবে। মা-বাবা তোমাদের ভালোর জন্যই বলে। ঠিক আছে? তোমরা দুষ্টুমি করবে না কিন্তু একদম। আমি এর পরবর্তী সময়ে যেন কোনো পিতামাতা আমাকে ফোন করে না বলে যে, আমাদের সন্তানেরা কথা বলছে না। ঠিক আছে? তোমরা ভালো করে পড়াশোনা করবে। আমি তো জানি তোমরা ভীষণ জ্ঞানী, তোমরা ভীষণ বুদ্ধিমান। ঠিক আছে? তোমরা ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে? এবার চলে আসবো আপনারা যারা হাই স্টাডি করছেন। আপনারা যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড এর মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাসের মধ্যভাগের পর থেকে কিন্তু আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথা বলি, আপনারা মেন্টরসদের সঙ্গে কখনোই আ মানে রিজিড বা অবস্টিনেট হবেন না। ঠিক আছে? কোনো বাদ-বিতন্ড, ঝুট-ঝামেলার মধ্যে আপনারা জড়াবেন না। তাহলে দেখবেন আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন এবং আপনারা দেখবেন যারা রিসার্চ করছেন বা যারা পিএইচডি করছেন বা যারা কোনো গবেষণার মধ্যে আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন এবং আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ জুলাই মাসের শেষ ভাগের দিকে দেখবেন আপনাদের ভালো কিছু অপরচুনিটি আপনাদের লাইফে আসতে পারে বা এডুকেশন পারপাসে কেউ বিদেশে যেতে পারবেন, কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কর্মসূত্রে যারা বিদেশে যাবার একটা আপ্রাণ চেষ্টা করছেন, আপনাদের কিন্তু দূরযাত্রা এবং বিদেশ যাত্রাও হবে। তবে বিজনেসের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তবে আমি একটা কথাই বলব, পার্টনারশিপ বিজনেস করবেন না। আর আপনারা এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো দেখে শুনে আপনারা ক্রয়-বিক্রয় করবেন। যেহেতু আপনাদের ধাইয়া চলছে, এই কারণে আমি একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। যাদের সাড়ে সাতি এবং ধাইয়ার ফেজ আপনারা অবতীর্ণ করছেন। তবে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো। এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। ঠিক আছে? আপনাদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে এবং আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রম করুন, দেখবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আমি তো বলি তো, মানুষের জীবনে সাকসেস, সাফল্যতা কখনো স্টেবল হয় না। একজনের জীবনে সাকসেস, সফলতা আসবে, তার জীবন থেকে চলে যাবে। আবার যে মানুষটির জীবনে ব্যর্থতা, সেই ব্যর্থতা সেই মানুষটির জীবনে আবার সাকসেস, সফলতা চলে যাবে। ঠিক আছে? টাকার মতন। আমাদের জীবনটা, আমাদের ভাগ্যটাই মানে লটারি। ঠিক আছে? এবার এবার চলে আসবো আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা যারা আ মানে ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন, শেয়ার মার্কেট বা যারা মিডিয়া জগতে যারা কাজ করছেন, ঠিক আছে? আ তাদের কিন্তু প্রফেশনের জায়গাটি ভালো হবে। যারা কোনো ইনস্টিটিউটে মানে পড়ানোর কাজ করেন, হ্যাঁ? আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে। আর ব্যবসা মোটামুটি আমি বললাম মধ্যম প্রকৃতির থাকবে। হ্যাঁ? আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতিরই চলবে গতানুগতিক। তবে জুলাই মাসের
পর থেকে আপনাদের এই জায়গাগুলো যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বিশেষ করে যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আর্ট, অভিনয় করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাটা ধীরে ধীরে স্টেবল হবে। যেহেতু এখন শনির ধাইয়া, আমি মিথ্যা কথা বলি না। আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে, বাধা বিপত্তির মধ্যে দিয়েও অনেক কিছুই আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন, জীবনে এগিয়েও যেতে পারবেন। কিন্তু আপনাদের চলার পথটা একটু দুর্গম, এই, এর বেশি কিছু নয়। তো আপনারা আপনাদের মধ্যে স্বচ্ছতা, ভক্তিটা রাখুন, কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। মোটামুটি জুলাই মাসটা আপনাদের মানে কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা, এডুকেশনের জায়গাগুলো অনেকটাই ভালোর দিকেই আসবে, মানে মন্দের ভালো। হ্যাঁ, তো আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনাদের ছোটোখাটো মানে ট্যুর ভ্রমণ হবে। আর আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদের চারপাশে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু আছে, তারা ছো ধরে আছে। আপনাদের একটু ছুত পেলেই তারা আপনাদেরকে ছেঁকে ধরবে। তো আপনারা এই জুলাই মাসটি একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, ঠিক আছে? আলটিমেটলি আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। আর যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছিল, এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন সেই ঋণ থেকে আপনারা ধীরে ধীরে পরিত্রাণ পাবেন। এর থেকে আর ভালো কি হতে পারে বলুন তো? মন্দের মধ্যে যদি একটু ভালো থাকতে পারি, এর থেকে আর বেশি কি চাই আমরা, তাই না? আর গোল্ডেন টাইম তো সামনে আসছে, আর কয়েকটি মাস ওয়েট করুন। তারপর আপনাদের হয়ে আমি ভালো ভালো প্রেডিকশন করতে পারবো। আমিও ওয়েট করে আছি। হ্যাঁ, আই অ্যাম ওয়েটিং। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা ভালো থাকবেন, আর ভালো থাকতে হবে। আপনারা ভেঙে পড়বেন না, চোখের জল ঝরাবেন না। তো তাহলে আজ আসি। অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেল। তো আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।